ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের চরবরদাইল গ্রামের কৃষক আনোয়ার হোসেন এনজিও থেকে ঋণ নিয়ে ১৯% জমিতে করেছিলেন লাউয়ের চাষ। ফলনও হয়েছিল ভালো। সেই ভালো ফলনই যেন কাল হলো তার। রাতের আধারে সব লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। আনোয়ার হোসেন জমিতে এসে দেখেন মাচার লাউ গাছগুলো নুয়ে পড়েছে। প্রথমে রোদের কারণে ভাবলেও পরে দেখেন সব গাছের গোড়া কাটা। কষ্টে ফলানো ফসলের এমন পরিণতিতে দিশেহারা তিনি। সকালে আইসি দেখলাম যে একটা লাউ কাটছে, একটা লাউ কাটা। তো মনে করলাম যে হয়তো মানুষ নিতে পারে একটা লাউ। পরে দেখলাম যে গাছের গোড়ায়, প্রত্যেকটার গোড়ায় পানি। কিরে গাছের গোড়ায় পানি গা, ওখানে গাছ একটা উঠে দিয়ে বেলা গাছ কাটা। ৮০,০০০ টাকার কিস্তি সঞ্চয় ডিফিএস লয়ে ২২০০ টাকা আমার দেওয়ান লাগে প্রতি সপ্তাহে। আমি কিস্তিটা কিভাবে চালাবো? এই চালানোর মতো না আমার এই ক্ষতিটা করে দিল। রাতের আধারে লাউ গাছ কেটে ফেলার এমন ঘটনায় আতঙ্কিত অন্যান্য চাষিরাও। পাশের ক্ষেতে যদি কাটছে আমার পাশের ক্ষেতের, আমারটা যে কাটবে না এটাও তো শিওর না, এটাও কাটতে পারে। আমরা তো জানা মতো এরকম সততা দেখি না কারোর সাথে। হ্যাঁ, মোটামুটি ভাবে ক্ষেত খামার থাকে আর কি। এ ধরনের ঘটনায় কৃষকদের ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা না থাকলেও ক্ষতিগ্রস্ত কৃষককে পরবর্তীতে প্রণোদনার আওতায় নিয়ে আসা হবে বলে জানালেন এই কর্মকর্তা। কৃষক যখন নিজে থেকে এই পরিশ্রম করে কোনো একটা ফসল ফলায়, সেই ফসলটা যদি কোনো মানুষ শত্রুতা করে যদি ওটাকে নষ্ট করে ফেলে, এটার বড় কঠিন শাস্তি হওয়া উচিত। এটা আইনানুগ ব্যবস্থা আইন প্রয়োগকারী সংস্থা গ্রহণ করবে। আমাদের কৃষি বিভাগ থেকে তাদের ক্ষতিপূরণের কোনো সুযোগ নাই, সরকারিভাবে কোনো বরাদ্দ নাই, কিন্তু আমরা চেষ্টা করি তাকে পরবর্তী যখন প্রণোদনা বা কোনো কিছু আসে উপযুক্ততা অনুযায়ী তাকে সেই আওতাভুক্ত করে রাখা। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার।